সেন্ট মার্টিন মিয়ানমার সীমান্তের নাফ নদীতে ৩ দিন ধরে অবস্থান করছে দেশটির ৩টি যুদ্ধজাহাজ। ওপার থেকে মর্টার শেল ও গোলার বিকট শব্দ ভেসে আসছে দ্বীপে। এতে আতঙ্কে রয়েছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। এদিকে টেকনাফে আটকে পড়া ৩ শতাধিক যাত্রী ও খাদ্য সামগ্রী নিয়ে কক্সবাজার থেকে রাতে সেন্ট মার্টিনে পৌঁছায় বেসরকারি জাহাজ এমভি বারো আউলিয়া। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের তথ্য ছবিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মিয়ানমারের এই যুদ্ধজাহাজগুলো সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরের প্রায় একই স্থানে গত ৩ দিন ধরে অবস্থান করছে। এসব জাহাজ থেকে মিয়ানমারের স্থলে গুলি করা হচ্ছে প্রতিনিয়ত। সীমান্তের ওপার থেকেও রাতভর মর্টার শেল ও গোলা বিস্ফোরণের শব্দ আসছে এপারে সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে। কেমন জানি লাগতেছে গোলাগুলির কারণে, মনে হয় বিপদে পড়ব এমন একটা ভয় লাগতেছে। টানা ৩.৫ মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা, থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। ওপারের এই সংঘাত উদ্বেগ ছড়াচ্ছে এপারে বাংলাদেশিদের মধ্যে। এমন অবস্থায় দ্বীপবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। মিয়ানমারে যে প্রবলেম, সেই সমস্যার কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এটা বাস্তবতাটা স্বীকার করতে হবে। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সেন্ট মার্টিনের মানুষের জন্য স্বাভাবিক জীবনটা দেওয়া যায়। এদিকে নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ১ সপ্তাহ ধরে ট্রলার ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে মানুষ। শুক্রবার দুপুরে কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাট থেকে যাত্রা করে প্রায় ৯ ঘন্টায় রাত ১১:৩০ সেন্ট মার্টিন পৌঁছায় বেসরকারি জাহাজ এমভি বারো আউলিয়া। ২ মাসের প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঔষধ সামগ্রী সহ দ্বীপটির ৩ শতাধিক বাসিন্দা ছিল জাহাজটিতে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা।